আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 9 এর কষে দেখি 4 এর 1 এর দাগের এবং 2 এর দাগের অঙ্কগুলো সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটা শেখার চেষ্টা করব। নাম্বার 1 এ রয়েছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। এই মূল বিন্দু থেকে বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করার আগে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। মনে করি এটা ছক কাগজ, এটা এবং তারপরে রয়েছে ঠিক এইভাবে দাগ দিতে হয় ছক কাগজে। আশা করি তোমরা খুব ভালোভাবে জানো। এটা হচ্ছে x0 x ড্যাশ এবং এটা হচ্ছে y0 y ড্যাশ। এবং সাপোজ যদি আমরা মনে করি 3 আর 4 এই বিন্দুকে স্থাপন করতে হবে এই ছক কাগজে, তাহলে এই তিনটা রয়েছে x এর এবং পরেরটা থাকে y এর। মানে প্রথমটা থাকে 0 থেকে লেফট সাইড অথবা রাইট সাইডে যাওয়া আসা করে। যদি প্লাস থাকে তাহলে রাইট সাইডে, আর যদি মাইনাস থাকে তাহলে এই ড্যাশের দিকে যাতায়াত করে। আশা করি তোমরা এই বিষয়টা জানো। এবং তারপরটা রয়েছে ওয়াই। ওয়াইয়ের মান ওয়াই উপরে অথবা নিচে, প্লাস থাকলে উপরে আর মাইনাস থাকলে নিচে যাওয়া আসা করে। তাই আমরা যদি এই 3 আর 4কে স্থাপন করি, এই যে 0 থেকে 3 এই পাশে আসবে, সাপোজ ধরো এই জায়গায় আসছে 3 এবং তারপরে আছে 4 মানে 4 যদি 4 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তার মানে উপরে যাবে, এই দিকে আসবে। তারপরে এখান থেকে যদি আমরা অ্যাড করি, যোগ করি, তারপরে প্রশ্ন রয়েছে বিন্দুগুলির মধ্যে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব। মূল বিন্দু হচ্ছে এটা, এতে x0 x ড্যাশ এবং y0 y ড্যাশ, এটাই হচ্ছে কিন্তু মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত, এটা এই বিন্দুর মান হচ্ছে 3 4, এটা হচ্ছে মান। এই যে এইভাবে যদি আমরা দাগ দেই তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজের নাম দেওয়া হয় এ বি সি, এই সমকোণী ত্রিভুজের এই সিবি, এই সিবি বাহুটির মান হবে 3 এবং বি এর বা এ বির মান হবে 4। এবং তারপর যদি এই সমকোণী ত্রিভুজ ধরি এটা, তাহলে এটা হবে কি ভূমি এবং উপরেরটা হবে কি লম্ব, এটা হবে কি অতিভুজ। এই যে ভূমির মান 3 আছে কারণ এই যে 3 আছে, 3 এই পাশে আসবে এবং তারপর 4 উপরে যাবে, এটাই নিয়ম, বা এই নিয়মে আমরা ছক কাগজে স্থাপন করি। তাই এই যে এটা রয়েছে এটা ভূমির মান যদি আমরা 3 এবং তারপর লম্বর মান 4 ধরি, অতিভুজের মান যদি নির্ণয় করি তাহলে এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পাবো কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার পরের লাইনে যদি এই অতিভুজ স্কোয়ার যে আছে, স্কোয়ার যদি লেখা না হয় তাহলে কি থাকবে, শুধুমাত্র অতিভুজ সমান সমান, যদি স্কোয়ার লেখা না হয় ইজ ইকুয়াল টুর পরে বা সমান সমানের পরে রুট ওভার সর্বপ্রথমেই বসবে এবং তারপরে যা আছে সম্পূর্ণটাই, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই অতিভুজের সূত্রটি কি, অতিভুজ স্কোয়ার সমান, এই অতিভুজের সূত্রটি হচ্ছে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এইখানে এই যে লম্ব এ বি লম্ব আমরা ধরলাম, লম্বর মান কত আছে 4 স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ভূমি কত আছে 3 স্কোয়ার আছে স্কোয়ার, তারপর রুট ওভার আছে রুট ওভার। তারপর এই যে 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 মানে কত হচ্ছে 4 আর 4 গুণ করলে কত হবে 16, এবং এখানে 16 লিখবো। এবং তারপরে 3 স্কোয়ার আছে, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 কত হবে 9, এই যে 9। তারপরে 16 আর 9 যদি যোগ করা হয়, কারণ এখানে যোগ আছে, যদি যোগ করা হয় তাহলে 25 আসবে। আবার এই 25-এর বর্গমূল হচ্ছে 5, যেহেতু প্লাস মাইনাস থাকে রুট ওভার তুলে দিলে প্লাস মাইনাস হয়, কিন্তু এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে, মাইনাসটা দেওয়া যাবে না, আর প্লাস লেখার প্রয়োজন নেই, মাইনাস দেওয়া যাবে না, প্লাস লেখার প্রয়োজন নেই। কারণ সবসময় মনে রাখার চেষ্টা করবে যে দূরত্ব সর্বদা ধনাত্মক হয়, দূরত্ব সর্বদা ধনাত্মক হয়, এটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। তাই এখানে প্লাস মাইনাস লেখার কিন্তু প্রয়োজন হবে না, দূরত্ব তারপরে লিখতে হবে একক লাস্টে। যাই হোক, এটা ছিল সম্পূর্ণটাই উদাহরণ। এখন পাঠের অঙ্কের সমাধান করার চেষ্টা করব।
আশা করি তোমরা দেখতেই পারছো। মূল নাম্বার 1 এ রয়েছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। নাম্বার 1 এ রয়েছে 7 এবং তারপরে রয়েছে -24। এই 7 এবং -24 এর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখার চেষ্টা করব। 1 নম্বরে রয়েছে 7 এবং তারপরে রয়েছে -24। সর্বপ্রথমেই আমাদেরকে লিখতে হবে যে মূল বিন্দু থেকে তারপর 7, -24 বিন্দুর দূরত্ব সমান সমান √ওভার দিতে হবে। √ওভার কি জন্য আসে আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। তারপর কি আসবে, এই যে প্রথমটা থাকবে, প্রথমটা স্কোয়ার প্লাস এটা সূত্রের প্লাস এবং তারপরে আছে পরেরটা -24 আছে -24 স্কোয়ার, তারপর একক আছে একক লিখতে হবে এবং তারপর √ওভার বসবে 7 স্কোয়ার মানে 7 আর 7 গুণন 7 × 7 কত আসবে, 7 আর 7 গুণ করলে 49, তারপরে 49 লিখতে হবে প্লাস তারপরে এই যে -24 আছে মানে যে প্লাস হয় 24 স্কোয়ার, 24 আর 24 যদি গুণন করা হয় মানে 24 আর 24 যদি গুণন করি তাহলে কত হয়, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলেই দ্রুত অঙ্ক করা সম্ভব হবে। তারপরে আসে 576 একক কিন্তু এই জায়গায় লিখতেই হবে এবং তারপর √ওভার আছে √ওভার, তারপর প্লাস আছে তার মানে প্লাস করতে হবে 5 আর 6 একক লিখতে হবে, এককটা কিন্তু √ওভারের পরে হবে বাইরে, হ্যাঁ। তারপর √ওভার 625 মানে 625 এর বর্গমূল আসবে 25, তারপরে একক লিখতে হবে। আশা করি 1 নম্বরটা কিভাবে সমাধান হলো বুঝতে পেরেছো। 2 নম্বর সেম নিয়মে এবং 3 নম্বরটা করে দেওয়ার চেষ্টা করব। 3 নম্বরটা আছে কি a প্লাস বি, তারপরে আছে a মাইনাস বি, a প্লাস বি এবং আছে a মাইনাস বি। এই a প্লাস বি এবং a মাইনাস বির মূল বিন্দু থেকে দূরত্ব সর্বপ্রথমেই কিন্তু এইভাবে লিখতে হবে, সবগুলোর মূল বিন্দু থেকে তারপর যেটা থাকবে সেটা লিখতে হবে, বিন্দুর দূরত্ব, তারপরে সমান সমান, তারপরে √ওভার দিয়ে লিখতে হবে। তাই এটাও ঠিক একই সিস্টেমে লিখতে হবে। লেখার পর কি আসবে, √ওভার প্রথমটা স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার হবে, তারপর প্লাস এটা সূত্রের প্লাস, তারপরে কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তারপরে একক লিখতে হবে। তারপর এটা সূত্রের সাহায্যে সমাধান করা সম্ভব হয় শর্টকাটের মধ্যে। √ওভার আছে আমরা √ওভার দিব, তারপর এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তারপর একক আছে একক লিখতে হবে। এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে আসলো এখন সেটা শেখার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু প্লাস প্লাস যদি করি তাহলে কি আসবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান প্লাস যদি করি তাহলে মাইনাস 2ab প্লাস 2ab বাদ যায়, তাহলে এই একটা a স্কোয়ার আর একটা স্কোয়ার, দুইটা a স্কোয়ার প্লাস একটা বি আর একটা বি, দুইটা বি স্কোয়ার আছে স্কোয়ার। এখন যদি দুই এই জায়গায় আছে এই জায়গায় আছে দুই কমন নেওয়া হয় তাহলে কি থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র ছাড়া কিভাবে সম্ভব সেটা দেখার চেষ্টা করব। √ওভার আছে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, একক আছে একক লিখতে হবে মানে একক লিখতে হবে এবং তারপরের লাইন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস, আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একক লিখতে হবে। তারপর -2ab প্লাস 2ab বাদ, তারপর কি থাকে √ওভারের ভিতরে এই যে একটা a স্কোয়ার আর একটা a স্কোয়ার, দুইটা a স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। এখন যদি √ওভারের ভিতরে যদি কি আছে দুই আছে দুই যদি কমন নেওয়া হয় তাহলে a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার হবে, তারপরে একক লিখতে হবে। আশা করি ক্লিয়ার যে মূল বিন্দু থেকে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় যদি শুধুমাত্র এক্স আর ওয়াই এর মান থাকে, ডাবল ভাবে যদি না থাকে, মানে ডাবল বলতে ঠিক 2 নম্বরের মতো যদি না থাকে, 2 নম্বরে দেখতে পাচ্ছ দুইটা আছে 5,7 এবং 8,3, দুইটা যদি থাকে তাহলে নিয়মটা এখন জানার চেষ্টা করব। শুধুমাত্র যদি মূল বিন্দু থেকে ঠিক এইভাবে থাকে এক্স আর ওয়াই এর মান যদি থাকে, শুধুমাত্র এক্স আর ওয়াই এর মান সিঙ্গেল হিসেবে যদি থাকে তাহলে কিভাবে নির্ণয় করতে হয় আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো। এবং 2 নম্বরে কি রয়েছে, নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। নাম্বার 1 এ কি রয়েছে, নাম্বার 2, 3, 4 যাই থাকুক না কেন সেম একটা রুলসেই কিন্তু করা সম্ভব হয়। কোনটা রুলস? শুধুমাত্র এই রুলসটাই যে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটি মনে রাখলেই হবে। রুট ওভার থাকবে, তারপর প্রথমে এক্স এর মান, পরে ওয়াই এর মান। এখন যদি ডাবল থাকে তাহলে কিভাবে সাজাতে হবে সেটা কিন্তু বুঝতে হবে। 2 এর একে কি আছে, 5,7 এবং 8,3 এর মধ্যে বা বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নে। এখন কিভাবে সহজ পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করা সম্ভব হয় সেটা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমেই কি আছে 5,7 তারপর এবং 8,3 এটা আছে। আমরা এতক্ষণে অলরেডি বুঝে গিয়েছি বা অলরেডি জানি যে প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। তাই এখানে লিখব এখানে প্রথমটা এক্স, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, যেহেতু সেম এই জন্য আমরা লিখব x1, এখানে x1 সমান সমান 5, y1 সমান সমান কত আছে 7, তারপর লিখব এবং পরেরটা। এখন যেহেতু x1 অলরেডি লিখেছি তাই এখানে লিখব কত, x2 is equal to 8, y2 সমান সমান 3। প্রথমটা x এর মান আর এই জায়গার প্রথমটা x এর মান, বাস। তারপরে পরেরটা y এর মান, এই জায়গারও পরেরটা y এর মান, বাস। এতটুকু মনে থাকলেই যথেষ্ট। তারপর লিখতে হবে নির্ণয় দূরত্ব সমান সমান রুট ওভার দিতে হবে ডিস্টেন্সের যেটা ফর্মুলা রয়েছে বা দূরত্বের সূত্র রয়েছে, এখানে রুট ওভার দিতে হবে। তারপর লিখতে হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস, এটা কিন্তু সূত্রের প্লাস, তারপর y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তারপর লিখতে হবে লাস্টে একক, লাস্টে কিন্তু একক লিখতে হবে। তারপর সমান সমান যদি দেওয়া হয়, রুট ওভার যদি দেওয়া হয় তাহলে এই সমান সমানের নিচে নিচে কিন্তু সমান সমান দিতে হবে। তাহলে x1 মাইনাস x2 মানে প্রথমটা মাইনাস পরেরটা, তাহলে কত আছে 5 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস, তারপরে এই প্রথমটার পরেরটা দ্বিতীয়টার পরেরটা কত আছে 7 মাইনাস 3 হোল স্কোয়ার, তারপর লিখতে হবে একক। তারপর রুট ওভার 5 থেকে 8 যদি মাইনাস করা হয়, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করলে সামনে মাইনাস থাকে বা প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন বসে, এটাই হচ্ছে রুলস। তাহলে কত হবে -3 স্কোয়ার প্লাস 7 থেকে 3 গেলে বসবে 4 স্কোয়ার আছে স্কোয়ার, তারপরে একক অবশ্যই লিখতে হবে। এবং তারপর রুট ওভার আছে রুট ওভার 3 স্কোয়ার মানে 9, মাইনাস মাইনাস প্লাস হয়, 9 লিখলে যথেষ্ট। তারপর প্লাস আছে প্লাস 4 স্কোয়ার মানে 4 আর 4 গুণ করলে 16, একক আছে একক। 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, আর 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, 3 স্কোয়ার মানে 9, আবার 4 স্কোয়ার মানে 16। তারপর সমান সমান রুট ওভার 16 আর 9 বা 9 আর 16 যদি যোগ করা হয় তাহলে আসবে 25 বা 25। তারপর একক আছে একক, এই 25-এর বর্গমূল কত 5 একক লিখতে হবে। আশা করি যদি ডাবল থাকে তাহলে কিভাবে নির্ণয় করতে হয় এবং যদি সিঙ্গেল থাকে তাহলে কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছো।